নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। 5 এলিমেন্টস এর যদি রেসপেক্ট না করি তাহলে আমরা লাইফে কোনো দিন গ্রোথ আনতে পারবো না, জীবনে সাকসেসফুল হতে পারবো না। অ্যাস্ট্রোলজি 4 এলিমেন্টসের কথা সবসময় বলে, স্পেস এলিমেন্টসের কথা কিন্তু কেউই বিশেষ বলে না। যদি আপনি ধরুন জলের ভ্যালু, ওয়াটার এলিমেন্টস জলের ভ্যালু না দেন, ধরুন আপনি 1 লিটার জল নিয়েছেন, সেটা 1/2 লিটার খেয়েছেন, হাফ ছেড়ে দিয়ে খেতে পারেননি, তাহলে সেই জলটা কোথাও ফেলে না দিয়ে আপনি কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। ধরুন আপনি কোনো ফ্লাইটে উঠেছেন, সেখান থেকে আপনাকে ছোট একটা জলের বোতল দেওয়া হলো, আপনি অর্ধেক খেলেন, বা ট্রেনে উঠেছেন অর্ধেক খেলেন, অর্ধেক আপনি ওখানেই ছেড়ে রেখে চলে গেলেন। সেক্ষেত্রে আপনি সেই জলটা কিন্তু ওয়েস্ট করলেন। তার থেকে যদি আপনি সেই জলটা নিয়ে নিজের সাথেই নামলেন, স্টেশনে কত গাছ আছে বা বাইরে যে কোনো গাছের গোড়ায় আপনি ঢেলে দিলেন, বা জলটা যখন তৃষ্ণা পেলে তখন খেয়ে নিলেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার জলটা কি ওয়েস্ট হলো না। এটা একটা সেন্সিবিলিটি, রেসপেক্ট মানি, রেসপেক্ট ওয়াটার। তাহলে আপনার কাছে কোনো দিনও টাকা পয়সার অভাব হবে না। সিমিলারলি আপনি আপনার আশেপাশে যদি কোনো গাছ লাগান, সেই গাছটার যত্ন নিলে, গাছটার খেয়াল রাখলে, সেই গাছটিকে আস্তে আস্তে যে বড় হবে, সেক্ষেত্রে আপনি যদি রেগুলারলি প্ল্যান্টস গ্রো করেন তাহলে আপনার কমিউনিকেশন বেটার হবে এবং আপনার এয়ার এলিমেন্টও বেটার হবে। কারণ কি, গাছ অক্সিজেন দান করে, তাহলে এয়ারটা পরিশুদ্ধ করছেন আপনি, আপনার এক্সপ্রেশন বেটার হবে, আপনার গ্রোথ হবে। আপনি ধরুন ইলেকট্রিসিটি যদি ওয়েস্ট না করেন তাহলে আপনার কখনো আপনার এনার্জি লস করবেন না। আপনি ইলেকট্রিসিটি ওয়েস্ট করছেন না, আপনি বিশেষ করে নজর রাখবেন আপনার বাড়ির কোনো সদস্য যাতে ইলেকট্রিসিটি ওয়েস্ট না করে। আপনার বাড়ির যেখানে ন্যাচারাল আলো আসে সেখানে কোনো রকম কোনো আলো জ্বালানোর দরকার নেই। বিকজ ইজ ডিসরেসপেক্টেড ইন সান। আপনি যদি আপনার ঘরে অটোমেটিক সূর্যের দ্বারাই আলোকিত হয়ে যাচ্ছে, আপনার ঘর আপনাকে সুযোগ সুবিধা দিচ্ছে, কমফোর্ট দিচ্ছে, ঘরে বসে সূর্যের প্রকৃতির আলো পাচ্ছেন, তারপরেও যদি আপনি শুধু দিনের বেলায় ইলেকট্রিসিটি ওয়েস্ট করেন তাহলে আপনার এনার্জি ডে বাই ডে লস হতে থাকবে সবসময়। সো আই রেসপেক্ট এনার্জি অ্যান্ড দ্যাট এনার্জি রেসপেক্ট মি। আপনি যাকে সম্মান দেবেন সেই আপনাকে সম্মান দেবে। এই এলিমেন্টস যেখান থেকে আপনি সব কিছু পাবেন, আপনার টাকা পয়সা, ধন দৌলত, আপনার খাওয়া দাওয়া, জামা কাপড়, এনি লাক্সারি দ্যাট ইউ অ্যাকচুয়ালি হ্যাভ ইন লাইফ ফিজিক্যালি ফ্রম অ্যান ম্যানিফেস্টেশন হ্যাপেন অন আর্থ। সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন রাস্তাতে যদি কোনো রকম জলের বোতল বা কোনো খাবারের প্লাস্টিক বা প্যাকেট করে থাকে সেটিকে নোংরার জায়গায় ফেলার, ডাস্টবিনে ফেলার। তাহলে কি হবে, কারণ আমি যখন আমার মাকে রেসপেক্ট করব, সেও আমাকে একটা মিনিমাম সম্মান দেবে। সেই রকম আপনি যদি পৃথিবীর ওপর নোংরা আবর্জনা যা খাচ্ছেন ফেলে দিলেন, নির্দিষ্ট জায়গায় যদি ফেলেন, তাহলে আর্থ এলিমেন্ট আপনার, কোনো রাজা মহারাজার কাছে যদি যান তাহলে আপনি আপনার সামর্থ্য বুঝে, আপনার ওজন বুঝে আপনি কোনো গিফট দেবেন এবং রাজা মহারাজাও আপনাকে তার অনুযায়ী আপনাকে উপহার দেবেন। এর রেসপেক্ট বিষয়টা আমি বলতে চাইছি, আপনার ছোট বাচ্চাকেও কেউ শেখান যদি, যে সমস্ত জিনিস বড় মানে সবসময় বড়দের রেসপেক্ট করবে, অন্যের দোষ দেখার আগে নিজের দোষ দেখার চেষ্টা করো, সেই ভুলকে শোধরানোর চেষ্টা করো। ধরুন আপনার বাড়ির পাশে কোথাও নোংরা জমে আছে, আপনি দেখছেন সরকারের তরফ থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন না, বা কর্পোরেশন থেকে আপনার বাড়ির আশেপাশের জায়গা পরিষ্কার করা হচ্ছে না, অন্যের দোষ ধরার চেষ্টা করছেন, সবার প্রথমে নিজে কি করছেন সেটা দেখার চেষ্টা করুন। যে আপনি নিজে যেটা করছেন সেটা আগে দেখুন। সরকার এবং সংস্কার দুটো যদি প্যারালালি চলে
তাহলেই জীবনে বড় হতে পারবেন। আমার সংস্কার যে আমার আশপাশটুকু পরিষ্কার করা, আমার বাড়ির চারপাশটুকু পরিষ্কার করা, আমার বাড়ির সামনেটুকু পরিষ্কার করা। প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনে আর চারপাশটা পরিষ্কার করে তাহলে তো এই পরিস্থিতিটাই তৈরি হবে না, তাই না? প্রত্যেকে যদি ইকুয়ালি করতে থাকে তাহলে রাস্তাঘাট অটোমেটিক্যালি পরিষ্কার থাকবে। সরকার যদি কোনো দায়িত্ব না নেয়, না কাজ করে, তবু নিজেদের প্যারালালি কিছু করতে হবে। তাতে আপনার এই 5 এলিমেন্টস, স্পেস এলিমেন্টস, ওয়াটার এলিমেন্টস, আপনার যে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, প্রত্যেকটা জিনিস আপনার স্ট্রং হয়ে যাবে এবং তখনই আপনি অটোমেটিক্যালি গেইন করতে থাকবেন। অটোমেটিক্যালি এই 5টা তত্ত্ব যদি আপনি সম্মান জানান, আপনি অবশ্যই সেটা ফিরে পাবেন। তাই জন্য আপনার যখন বাড়ির গেটে ঢোকার সময় আপনি একটা বেল, হ্যাঙ্গিং বেল রাখবেন। বেল হচ্ছে স্পেস এলিমেন্ট, যেটা ঘন্টা বাজে বা ওই যে ফেং শুই বেলগুলো আপনি রাখলেন। আপনি একটা কিছু টব রাখবেন। গাছ হচ্ছে এয়ার এলিমেন্ট, আর গাছে যে জল দিচ্ছেন সেটাও ওয়াটার এলিমেন্ট হচ্ছে। আর বাড়িতে যাবতীয় ঘরে যা জিনিসপত্র আছে সেগুলো তো সবই আর্থ এলিমেন্ট, তাই না? এইভাবে, এবং আপনি ধূপকাঠি রাখছেন, সেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। ধূপকাঠি জ্বালিয়ে দিলেন এন্ট্রান্সের মুখে, সুতরাং সেটা ফায়ার এলিমেন্ট। তাহলে এইভাবে আপনি পঞ্চতত্ত্বের সমাহার আপনার মেন গেটের কাছাকাছি ঢোকা এবং বাইরের মাঝখানে আপনি এই সমাহারটা রাখবেন। 5 এলিমেন্টস যখন কানেক্ট হবে আপনার ঘরে অবশ্যই অর্থের আমদানি হবে, অর্থ ইনকাম ভালো হবে, জীবনে আপনি আস্তে আস্তে স্টেবিলিটি পাবেন এবং গ্রোথ অবশ্যম্ভাবী আসবে। সুখে থাকুন, ভালো থাকুন। নানা রকমভাবে আমি অ্যাস্ট্রোলজিক্যালি বোঝানোর চেষ্টা করি কি করে লাইফে গ্রোথ আসবে। ওম শান্তি।